হাইড্রোসটা জিলাপিতে দিলে এই জিলাপিটা খাওয়ার পরে মানুষের কিডনি বিকলাঙ্গ হতে পারে, স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়। হ্যাঁ, আপনি কি কারিগর? খাবার তৈরি করেছে কে? আপনি হাইড্রোস কতটুকু দিয়েছেন? পরিমাণে দেওয়া হয়, আবার থাকলে মানে নাওয়া থাকলে দেওয়া প্রয়োজন। হাইড্রোস না গন্ধ তো একটু আসে না। শেষে কেন না? এগুলো ফ্রিজে সংরক্ষণ করেছেন কেন? বাসি ইফতার ফ্রিজে সংরক্ষণ করেছেন কেন? আজকে আবার গরম করে বিক্রি করবেন? তো কেন? উদ্দেশ্য কি ছিল? কালকে রয়ে গিয়েছিল দেখে তো আজকে ফ্রিজে রেখেছেন। আমার প্রশ্ন, ফ্রিজে রেখেছেন কেন? এটা তো ইফতারি, কালকে সন্ধ্যার সময় বিক্রি করেছেন। যদি থাকে, যদি স্টাফের খাওয়ার জন্য হয় তাহলে তো কালকে রাত্রে আপনারা খেয়ে ফেলতো। যাওয়ার সময় দেখেছি পাওয়া গেছে, তাহলে মিথ্যা কথা কেন বললেন? হাইড্রোসটা জিলাপিতে দিলে এই জিলাপিটা খাওয়ার পরে মানুষের কিডনি বিকলাঙ্গ হতে পারে, স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়। তার এটা জেনে শুনে আপনারা কেন এই হাইড্রোস গুলো দিয়ে জিলাপি তৈরি করেন? এই ফ্রিজটা দেখান, বের করেন। ওটা কি? এটা চিকেন? হ্যাঁ, চিকেন জল ফ্রাই ভাইজে রাখছে না? আজকে গরম করে আবার খাওয়াবেন, এই জন্য ভেজে রেখেছেন। ওটা কি? বের করেন। ফ্রিজের ভেতরে চেহারা দেখেছেন? কত বছর ধরে পরিষ্কার করেন না। এটা বের করেন বাইরে। এটা কাঁচা মাংস না? এটা তো কাঁচা মাংস। তাহলে কাঁচা মাংস, রান্না করা মাংস ফ্রিজের একই চেম্বারে কেন সংরক্ষণ করলেন? ফ্রিজের অবস্থা আশাব্যঞ্জক না। তাহলে আপনি দীর্ঘদিন হোটেলে কাজ করছেন, আপনার কাজের অভিজ্ঞতা আছে, আবার এখানে এসে সেই একই অবৈধ কাজগুলো অবলম্বন করলেন। আরে এত নোংরা কেন আপনার এই প্রতিষ্ঠানে? এত নোংরা কেন? আমরা আপনার রাজ্জাক হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযানে এসে যেটা দেখলাম, আপনার ফ্রিজে 3 তলায় যে ফ্রিজ সংরক্ষণ করা আছে, ওই ফ্রিজে কাঁচা খাবার, রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা, এবং এখানেও বাসি ইফতার সামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেছেন পরবর্তীতে গরম করে খাওয়ানোর উদ্দেশ্যে। পাশাপাশি আপনি খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ঘটিয়েছে, যেটা মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এবং উক্তরূপ দ্রব্য কোনো খাদ্যের সহিত মিশ্রণ করা দণ্ডনীয় অপরাধ। এখানে আপনি যে জিলাপি তৈরি করেছেন, এই জিলাপি আপনি সুপরিকল্পিতভাবে অননুমোদিত হারে হাইড্রোজের ব্যবহার করেছেন। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 42 ধারার অপরাধ সংঘটিত হয়েছে। আপনি অপরাধে দোষ স্বীকার করেন? আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা আরোপ